ফুয়াদ সাহেব মানে যে টাকলা ফুয়াদ এরা আসলে এই ভাষাগুলো তারা ডিজার্ভ করে। আপনারা দেখেছেন তো যে টিভি টক শোতে যে ফুয়াদ সাহেবরা এত বড়, বড় কথা বলে, বুদ্ধিজীবী সেজে বসে থাকে। বাস্তবতাটা হচ্ছে এরকম যে সারা দেশে এই এবি পার্টির মানে এই ফুয়াদ এবং মঞ্জু ছাড়া কাউকে আমরা চিনি না। এরকম ওয়ান ম্যান পার্টি, টু ম্যান পার্টি আর ধরুন গণ অধিকার পরিষদের আপনারা কয়জনকে চিনেন? এনসিপির শীর্ষস্থানীয় নেতা ছাড়া আমরা তেমন কাউকে চিনি না। শুধুমাত্র জুলাই আন্দোলনের কারণে কিছু মানুষ লাইমলাইটে আসছে, ওদেরকে আমরা চিনি। যাদের নিজের এলাকায়, নিজের কেন্দ্রে মানে ভোটে যদি আসে তারা সেখানে জেতার কোনো সম্ভাবনা নেই এবং তারা জামানত হারাবে। এই হলো বাস্তবতাটা। সারা বাংলাদেশে ২-৪ টা ভোট তাদের নাই। তারা এই দেশ নিয়ে কত কনসার্ন, তারা নির্বাচন কেমন হবে, সংস্কার কেমন হবে, এরে মারো, ওরে ধরো এবং বিভিন্ন বিষয় নিয়ে যেরকম জ্ঞান গর্ব কথা বলে, টিভি টক শোতে মাইক্রোফোন পেলে এদের যে রগ ফুলে যায়, শব্দ চড়া হয়, চোখের ভাষা বদলে যায়। এই ভাষা বদলানোর এই যে বাস্তবতাটা আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল ৩ এর বাবুগঞ্জে তারই এলাকায় যে লোকজন, ছাত্র জনতা যে তাকে অল্পের জন্য গণধোলাই দেয়নি, সেখানে কিছু মানুষ তাকে রক্ষা করে পার করে দিয়েছে পুলিশের মাধ্যমে। কিন্তু সে সেখানে কিন্তু ভয়াবহ রকমের ঘটনার শিকার হতে পারত। সে হেনস্থা হতে পারত এবং কি ওই এলাকার লোকজন তাকে কিন্তু পিটিয়ে মেরেও ফেলতে পারত। আল্লাহ না করুক এরকম কিছু হয়নি। আমরা অবশ্যই এগুলো চাই না। কিন্তু ফুয়াদরা এগুলোকে ডিজার্ভ করে। ফুয়াদরা এই মবের বিরুদ্ধে এই মানে এই উগ্রবাদীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলার জন্য যারা হুমকি এদের পক্ষে তারা কথা বলে। এদের বিরুদ্ধে কোনো কথা বলে না এবং সবসময় দেখেছি এই ঘরানার কিছু লোকজন এই ঘটনাগুলোর পক্ষে সাফাই গায়। তো ফুয়াদদের কাছে জানতে চাওয়া আমার মন, এই ঘটনার পর প্রিয় ফুয়াদ ভাই, টাকলা ফুয়াদ ভাই আপনার অনুভূতি আসলে কি? আপনাদের যে ক্ষমতা, আপনাদের যে জনপ্রিয়তার দৌড় কতটুকু দেখেছেন তো নিজের এলাকায়? এই হলো বাস্তবতাটা। আপনার ওই এলাকায়, আপনার পুরো এলাকায় মানে উপজেলায় আপনি সারা উপজেলায় যত ভোট পাবেন না, ওই সিটে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতের প্রার্থীরা তার চেয়ে বেশি ভোট পাবে। একটু সমঝে কথা বলুন, সুন্দর সাবলীল বাচনভঙ্গি ঠিক রাখুন। কথায়, কথায় সেনা ওই যে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিতে যাবেন না। এরকম হ্যাডম, এরকম শক্তিমত্তা কোনটাই আপনাদের নাই। আপনারা শুধুমাত্র মুখের জোর, চাপার জোর ছাড়া কিছুই নাই। মানে খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। কলসিটা তো খালি, আশপাশে তো কেউ নেই। এই যে বাবুগঞ্জে যদি আপনাকে ইচ্ছেমতো দোলাই দিত, কে বাঁচাইতো আপনাকে? কেউ বাঁচাইতে আসতো না। গণদোলায় শিকার হয়ে মারা গেল ফুয়াদ, এবি পার্টির এরকম একটা শিরোনাম হতো এবং আপনি মারা যেতেন এটা শুধুমাত্র একটা সংখ্যা হতো। তো আমরা যারা দেশে আসলে আইনের সুশাসন চাই, আমরা চাই না যে কোনো মানুষ সিভিলিয়ানের হাতে হেনস্থা না হোক। এমনকি একটা গালিও না শুনুক। এই যে একটা গালির চর্চা বট বাহিনীদের এবং যারা ফেক আইডি চালায় তাদের এরকম যাতে কোনো অনলাইন অফলাইন কোথাও যেন ফুয়াদ নয়, আমার শত্রুরাও যেন কোনো প্রকার হেনস্থার শিকার না হয়, এরকম একটা সুন্দর, উন্নত, সভ্য চিন্তার বাংলাদেশ দেখতে চাই। ভালো থাকবেন সবাই।